কেন পুলিশের জন্য এখানে বসে আছি। যারা গেম দিতে চান, গেমের একটা আইডিয়া শুনুন, আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমাদের বাউল ভাই এবং আমি দুইজনে একসাথে দুইজনে একসাথে না আগে পিছিয়ে আমি 2019 সালে বাংলাদেশ থেকে গেম দিয়ে ইন্ডিয়াতে গিয়েছিলাম, ফিরে আসছি করোনার পরে, এটা অনেকে জানেন। বাউল ভাইও সেম, গেমের অভিজ্ঞতা ভালোই আছে। তো গেমের অভিজ্ঞতা ইউরোপ থেকে গেম দেওয়াটা আরো একটু সহজ। ইজি এজন্যই যে এরা কখনো ফায়ার করে না, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু ফায়ার করে, আপনারা জানেন। সো ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে। ভিডিওটা যারা আরেক দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটা জিনিস এবং বিষয়। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সকাল ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গেম 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 শুনতে শুনতে মাথাটা নষ্ট হয়ে গেছে, এজন্য আসছি আজকে গেম দিয়ে ছাড়বো। কীভাবে খুব সহজে গেম দেওয়া যায় মলদোভা থেকে রোমানিয়া, সেটা আপনাদেরকে দেখাবো আর কি। তো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই খুব সতর্কতার সহিত দেখবেন। ভিডিওর আগে পিছে কিছু না শুনে না যে কেউ অযথা কমেন্ট করবেন না। সো যেহেতু এখানে আসছি গেম দেওয়ার জন্য, তো আজকে দেখবো। আমি এই যে এখন জঙ্গলে আছি, এই দেখতে পাচ্ছেন, আমি যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু জঙ্গল আর জঙ্গল, কোনো বাড়িঘর দেখতে পারবেন না। আমরা ওই ওই দিক দিয়ে আসছিলাম। ওই দেখেন পিছনে দেখেন কত ঘন জঙ্গল। নদী পার হয়ে। নদী পার হয়ে এখানে আসছি আর কি, ছোট্ট একটা খাল আছে। আর এইখানে জঙ্গল, এই যে উপর দিয়ে গাড়ি চলতেছে, আমরা নিচ দিয়ে হাঁটতেছি সতর্কতার সহিত। আমরা তো অনেকে গেম দিতে চাই, টায়ারের ভিতরে শুয়ে ঘুমিয়েছিল। তাই টায়ারের ভিতরে সে ঘুমাইছিল। আমরা অনেকে গেম দিতে চাই, গতকালকেও দুইজনে গেম দিয়ে ধরা খাইছে। কাজে গেম গেম দেওয়াটা কতটা সহজ সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো, যে কীভাবে আপনারা গেম দিবেন। ভাই গেম দেওয়াটা ভাবছিলাম যে অনেক ইজি হবে, বুঝছেন। এখন এই জঙ্গলের মধ্যে বসে আছি ভাই, অনেকক্ষণ ধরে বসে আছি, কোনো গাড়ি পাচ্ছি না, দালালকে ফোন দিয়ে ফোন ধরে না, এই জন্য মূলত এখানে বসে আছি। এইখানে দেখেন, এখানে সারা রাত থাকতে হবে, যদি না বের হতে পারি সারা রাত এই জঙ্গলে আমাদেরকে কাটাতে হবে ভাই। এত পরিমাণ শীত এখানে, তাছাড়াও শীতটা একটু কষ্ট, যদি শীত না থাকতো এখানে কোনো ঝামেলা ছিল না। আমি যদি চতুর সাইডে যেদিকে দেখাই শুধু জঙ্গল আর জঙ্গল, জঙ্গল ছাড়া কিছু দেখতে পারবেন না, শুধু আমার পিছনে একটা মতো রোড আছে। আমি যদি দেখাই, এ দেখেন কত ঘন জঙ্গল এটা। আর ওই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন, ওই বাড়িঘর মূলত আসলে এটা হচ্ছে এই দেশের যে গ্রামগুলো সেই গ্রাম। আর এই দেশের সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে কুকুর। তো এই দেশে পুলিশের সাথে কুকুর থাকে, আপনার কথা না বললেও কুকুর যে কীভাবে গ্রান পায় মনে করেন চিল্লি করা শুরু করে। এই দেশে গ্রামগুলোতে সোজা ঢুকা যায় না এই কুকুরের জন্য। এই জন্য বসে আছে এখানে, কোনো খাবার দাবার নাই। এখন এই যে আমাদেরকে দেখেন সাপ বিচ্ছু কত কিছু থাকে এই জঙ্গলের মাধ্যমে। এই দেখেন, এই হচ্ছে মানে লাল লাল টমেটো, বলবো এগুলো খাওয়া যায় না। তো এই ইউরোপে জঙ্গলে যখন গেম দিতে আসবেন আপনারা, আপনারা খাবার না নিয়ে আসলেও শুধু পানিটা মতো নিয়ে আসবেন, কারণ ইউরোপের জঙ্গলে অনেক প্রকার খাবার পাওয়া যায়। আর ছোট ছোট ফল পাওয়া যায়, আপেল, আপনার কমলা, মালটা, আঙুর, এগুলো মূলত আপনারা পাবেন। যে আসলে গেটে যাওয়ার জন্য শুধুমাত্র পানি নিলেই যথেষ্ট। বেশিরভাগ আঙ্গুর পাবেন। দেখেন, এই দেখেন এখানে কত মানুষ যে ঘুমাইছিল, মানে দেখেন একটু সব মিশে পাড়ার চিহ্ন আর কি। বলবে পুলিশ এলো, পোলান পোলান বলো, পুলিশ এলো, পুলিশ এলো, চালো 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 চালো, এনে বয়েন এনে বয়েন এনে বয়েন এনে বয়েন। কেন পুলিশের জন্য এখানে বসে আছি। যারা গেম দিতে চান, গেমের একটা আইডিয়া শুনুন, আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমাদের বাউল ভাই এবং আমি দুইজনে একসাথে না আগে পিছিয়ে আমি 2019 সালে বাংলাদেশ থেকে গেম দিয়ে ইন্ডিয়াতে গিয়েছিলাম, ফিরে আসছি করোনার পরে, এটা অনেকে জানেন। বাউল ভাইও সেম, গেমের অভিজ্ঞতা ভালোই আছে। তো গেমের অভিজ্ঞতা ইউরোপ থেকে গেম দেওয়াটা আরো একটু সহজ। ইজি এজন্যই যে এরা কখনো ফায়ার করে না, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু ফায়ার করে, আপনারা। আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে যে পর্যন্ত এভাবে কলারে না ধরছে সেই পর্যন্ত আপনি দৌড়াতে থাকবেন, তাহলে সাকসেসফুল হবেন। মানে আমাকে ধরা রাখ পর্যন্ত যত হ্যাঁ, দৌড়াতে পারি হ্যাঁ, বর্ডারের মাধ্যমে। হ্যাঁ, যদি এক কাপ পিছনে থাকে তাহলে দৌড় দিবেন। দেখে যে হ্যাঁ পুলিশ বিডিআর হয়তো পড়ে যেতে পারে, আপনি চলে যাবেন, বুঝছেন। আচ্ছা আচ্ছা, এরকম এরকম রিস্ক দেখছি। তবে এই দেশে কিন্তু ফায়ার করে না। আমি কিন্তু কাউকে এই দেশ থেকে গেম দেওয়ার উৎসাহ দিচ্ছি না, যে আসলে এই দেশটা গেম দেওয়ার জন্য সহজ না কঠিন। আচ্ছা ভাই, এখন যদি পুলিশ আসে তাহলে কি অবস্থা হবে আমাদের? তা সেটা বলা যায় না, পুলিশ আসবে কেন ভাই, আমরা আসবেই না। জঙ্গলে বসে আছি অনেকক্ষণ ধরে, দালালে ফোন ধরছে না, ফোনে নেটওয়ার্ক পায় না। আর যখন গেম দিতে আসি তখন টিআরসি, পাসপোর্ট, এগুলো কোনো কিছু সাথে নেওয়া যায় না, ঠিক আছে। কাজেই
শুধুমাত্র সিম কার্ডটাও নেওয়া যায় না। আপনার উইদাউট ইনফরমেশন কোনো প্রকার ইনফরমেশন আপনার ফোনে থাকতে পারবে না। যদি থাকে, আপনি যদি একবার ধরা খান তাহলে কিন্তু যে দেশ থেকে আসছেন যে দেশের ডকুমেন্ট পাবে আপনাকে সেই দেশে ব্যাক পাঠাবে। কাজেই আপনারা গেম দিতে চাইলে অবশ্যই সাবধানে দিবেন। আমি কাউকে গেম দেওয়ার জন্য উৎসাহ দিচ্ছি না। আপনারা যারা গেম দিতে চান, গেম দেওয়ার আগে অবশ্যই ভিডিওটা আপনারা ফুললি দেখবেন, ঠিক আছে? তো এখানে বসে আছে, এখন দালালটা পাচ্ছি না, এখন যে কী করব বুঝতে পারতেছি না। টিআরসি তো সব কিছু ভেঙে ফেলে শেষ করে দিছি, পাসপোর্টও অলরেডি শেষ। এখন হয়তো গেম দিতে হবে, আর না হয় যেমনি হোক গেম দিতে হবে, পিছন ফিরের কোনো অপশন নাই, না ঠিক আছে? পিছনে গেলেও ধরা পড়বো আর কি। পিছনে গেলেও ধরা পড়বো। এখন এই জঙ্গলে আমরা এইভাবে বসে আছি আর কি। তো দেখা যাক আমরা গেম দিয়ে সাকসেস হই কি না। আমরা শুধু এই রাস্তাটা পার হব আর গেম দিয়ে আমরা এখন সাকসেস হয়ে যাবো ইনশাল্লাহ। ওই দেখেন গাড়ি যাচ্ছে উপর দিয়ে, দেখেন, জানি না দেখতে পান কিনা আপনারা। আমরা খুব সতর্কতার সহিত হাঁটতেছি, এরপরও বলা যায় না, যদি বাস খাই তাহলে তো লাইফটাই শেষ, আর যদি পার হতে পারি তাহলে আলহামদুলিল্লাহ সাকসেস। অনেকেই তো বলে গেম দিয়ে অনেকে সফল হওয়া যায় না, আজকে আপনাদেরকে দেখাবো গেম দিয়ে কীভাবে সফল হওয়া যায় আর কি, যায় কি যায় না। আসলে ভাই, হ্যাঁ, গেম দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই। এখন ফিরে যাচ্ছি বাসায়। আপনাদেরকে বলি একটা কথা, সেটা হচ্ছে গেম দেওয়ার জন্য কেউ এখানে আসবেন না। গেম দেওয়াটাকে আমি কখনো অ্যালাউ করি না। কারণ আমি যদি এখান থেকে বৈধভাবে অন্য কোনো দেশে যেতে পারি তাহলে আসলে কেন আমি গেম দিব। আরেকটা কথা বলে রাখি, গেম দিয়ে গতকালকেও দুইজনে এই দেশ থেকে ধরা খাইছে। এর আগে আপনাদেরকে আমি বলছিলাম যে দুইজন লোককে উপকার করছিলাম, আমাদের ইমরান ভাই তাদেরকে নিয়ে আসছিল। ইমরান ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া করে এরা এখান থেকেও গেম দিছে। তো দেখেন বাঙালি কত বড় খারাপ। আমি নিজেকে বলতেছি যে কত বড় খারাপ। এদেরকে উপকার করে শুকুরের ফার্ম থেকে ইমরান ভাই নিয়ে আসছে, সেখান থেকে ইমরান ভাই রুমে থেকে খাওয়া দাওয়া করে ওরা এখান থেকে চাইছিল মলদোবানদের সাথে যে গেম দিয়ে তারা রোমানিয়াতে প্রবেশ করার জন্য। তো একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, যাদেরকে ইমরান ভাই আনলো, খাওয়াইলো দাওয়াইলো, কাজ যেও দিল, তারা কাজ করলো না। তাদের একটা টার্গেট ছিল যে এখান থেকে গেম দিয়ে অন্য কোনো কান্ট্রিতে মুভ করে। তো দেখেন, একজন লোককে এত বড় উপকার করলাম, আমার সাথে কোনোদিন কথা বলে নাই, ফোনও দেয় নাই, হ্যাঁ সাথে আমার কোনোদিন কথা বলে না। হঠাৎ করে শুনি যে গেম দিছে। গেম দেওয়ার পর কী অবস্থা হয়েছে, যারা চাইছিল এই দেশে মলদোবানদের সাথে গেম দিয়ে পার হয়ে যাওয়ার জন্য এই দেশ থেকে, কিন্তু বর্ডারে যখন যায় তখন যখন চেক দেয় দেখে যায় কোনো ভিসা, পাসপোর্ট, এই দেশের ডকুমেন্ট কোনো কিছু নাই। এদেরকে মলদোবানরা ইচ্ছা মতো ধুলাই দিয়ে মোবাইল ফোন, টাকা পয়সা সব কিছু রেখে প্যান্ট এবং শার্ট, এই দুইটা জিনিস ছাড়া আর কিচ্ছু নিয়ে আসতে পারে না বর্ডার থেকে। কাজেই আপনারা যারা গেম দেওয়ার জন্য অনেকে পাগল হয়ে যান যে আমার সাথে এম্বাসি কন্ট্যাক্ট করছে, এজেন্সি কন্ট্যাক্ট করছে, দালাল কন্ট্যাক্ট করছে, মলদোবাতে যাওয়ার পর আপনাদেরকে গেম দিয়ে এদেশ থেকে অন্য কোনো দেশে নিয়ে যাবে, এটা কখনোই করবেন না। আপনি যদি গেম দিয়ে পার হতে পারেন সেটা ভালো। আলহামদুলিল্লাহ আমি এখানে আছি 2022 সাল থেকে, এখন পর্যন্ত গেম দিয়ে কেউ সাকসেস হয় নাই। 2022 সালের পরে আমি কাউকে দেখিও নাই। যারা ধরা খাইছে বেশি সবার সাথে কথাবার্তা হয়। আমাদের এখানে একজন লোক আছে, নাম হচ্ছে সাইদুল ভাই, যিনি কি ট্রান্সলেটর হিসেবে কাজ করে এখানে। উনি একজন স্টুডেন্ট। তো ওনার কাছে সবসময় শোনা যায় যে বাঙালি কতজন গেম দেয়, কারণ যত বাঙালি গেম দেয় তার কাছে খবর আসে, কারণ শুধুমাত্র ট্রান্সলেট করার জন্য। পুলিশ তাকে কল করে যে কী সমস্যা, কী কারণে গেম দিয়েছে, ডকুমেন্ট আছে কি না, এই জন্য তাকে কল করে, সে এসে মাঝখানে ট্রান্সলেট করে পুলিশদের সাথে কথাবার্তা বলে, এ হচ্ছে আর কি। কাজে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।